কাটাখালী বাস স্ট্যান্ড, গণেশ মাইতির বাসভবন। ঘোষণা শেষ হলো। শুরু করছি আজকের রাজকীয় পৌরাণিক যাত্রাপালা মা গো পুত্র ভিক্ষা দাও। রচনা বিশ্বনাথ দাস। নির্দেশনায় বিশ্বনাথ জানা। সুর সংযোজনায় রবীন্দ্র বর্মন। বাদ্যকার গোপীনাথ দাস অধিকারী। ম্যানেজার মৃত্যুঞ্জয় মাইতি। দল ম্যানেজার নারায়ণ চন্দ্র মাইতি ও মিস্টার টুকাই। শুরু করছি গোপাল মাইতি ও দীপালি মাইতি প্রতিষ্ঠিত, গণেশ মাইতি প্রযোজিত বলিষ্ঠ নট কানাই কিঙ্কর এবং রাজসময় অভিনেত্রী মিস মঞ্জু, গ্রামার কুইন মিস মায়া, হাস্য কৌতুক মিস ফাল্গুনি এবং কুমার পূর্ণবত গায়িকা নায়িকা মিস মীরা অভিনীত আজকে রাজকীয় পৌরাণিক যাত্রাপালা মা গো পুত্র ভিক্ষা দাও। মা গো পুত্র ভিক্ষা দাও। মা গো পুত্র ভিক্ষা দাও। আশির সাদা প্রাতে ভেসে উঠছে আলোক মঞ্জিল, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি, অসীম ছন্দে বেজে উঠেছে রূপলোক রসলোক, আরে নব ভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিত শ্যামলী মাতৃতার চিন্ময়ীকে নির্ময়ীতে আবাহন। জাগলো আলোর বেড়ি, মাগলো রে ভুবন, জাগলো আলোর বেড়ি।
ওই উজ্জয়িনী নগরে সুজন সদাগরের স্ত্রী কয়াবতী, সে নিপুত্রী। তাকে তুমি কোনো পুত্র সন্তান নিতে পারো, তবেই তোমার পূজার প্রচার হবে মা। বেশ তাই হবে পদ্মা, তোর কথা মতোই উজ্জয়িনী নগরে আমি চললাম। মা, তোমার ওই বেশি যাওয়া চলবে না। তাহলে আমি কোন বেশ যাবো বলে দিই আমায়। তোমার যে বৃদ্ধ বামনের বেশ ধারণ করে ভিক্ষার চলে গমন করতে হবে। বেশ তাই হবে পদ্মা, তুই এখন চলে আয়। সচি হলেন ব্রাহ্মণী গো, সচি হলেন ব্রাহ্মণী, ছটা করিয়া চলি বাড়ি গেলে যাবনি। ব্রাহ্মণীরা বেশ মাতা গমন করিল, উজ্জয়িনী নগরে গিয়া দিল দর্শন। ভিক্ষা মিষ্টি দাও বলে ভিক্ষা মাগিল, ঘরে ছিল কইতা বুড়ি বাহির হইল, মনে এসে বিশ্বনাথ বুড়ি পাইনি কর, শিক্ষা গুরুর চরণে মোর কোটি নমস্কার। বৌমা, বলি ও বৌমা। আপনি আমার যাচ্ছেন? হ্যাঁ বৌমা, তোমার রান্না বান্না হয়ে গেছে? তোমার রান্না হয়ে গেছে, আপনি খাবে চলুন মা। ওগো তোমাদের বাড়িতে কি আছো? আমায় মুষ্টি ভিক্ষা দাও। আগো বাড়ি কিছু ভিক্ষা চাইছেন, আপনি ভিক্ষা দিয়েছেন মা। ভিক্ষা ভিক্ষা আমি কোনোদিন কাউকে দিই না, আর আজও দেবো না। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারিনী। দাঁড়ে দাঁড়ে আসি আমি, লয়ে ভিখার ঝুলি। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারিনী। দাঁড়ে দাঁড়ে আসি আমি, লয়ে ভিখার ঝুলি। ও তোমাদের বাড়িতে কি আছো? আমায় মুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা ভিক্ষা আমি কোনোদিন কাউকে দিই না, আর আজও দেবো না। ভিক্ষা না দিলে আপনার যে গৃহস্থ অমঙ্গল হবে মা। অমঙ্গল হইও, কিন্তু কোনোদিন কোনো ভিখারিকে ভিক্ষা দিই না, আর আজও দেবো না। আচ্ছা মা, আপনাকে ভিক্ষিরি দেবে না। আপনার পাশে কে দাঁড়িয়ে আছে? কেন গো, আমার বৌমা। আপনার বৌমার একবার হাতখানা দেখি তো মা। কেন গো, তুমি কি করগণনা জানো নাকি? কিছু কিছু জানি মা। বৌমা, মা তোমার হাতখানা রাখাও, আমি আসছি। ঠিক আছে মা, আমি দেখাচ্ছি। এই দেখুন মা। হাত নয় মা, হাত নয়। পুরুষ মানুষের ডান হাত আর মেয়ে মানুষের বাম হাত। এই দেখুন মা। বাণীর পৃষ্টি দুইবার, পেটের ছেলে গুনিয়ান। ও মা কয়াবতী, তুমি বড়ই ভাগ্যবতী। রাতে অনেক স্বপ্ন দেখো, তাছাড়া তোমাকে দোষ দেখছি মা। দোষ মা? 16 কি 17 বয়স হলো, কোনো সন্তানের সন্ততি হয় না। আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আমার 16 17 বয়স হলো, আমার কোনো সন্তান সন্ততি হয়নি মা। এর একটু উপায় বলে দিন মা, উপায় বলে দিন। একটি মাত্র উপায় আছে মা। তুমি যদি এক মনে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে মা। আমি তাই করবো। এখন প্রণাম গ্রহণ করুন মা, আমার প্রণাম গ্রহণ করুন। বেদে কয়াই আমায় পুজো দে রে, আশা করে এসেছি রে। দ্বাদশ বছর অনাহারি, দ্বাদশ বছর অনাহারি, নিপুতির নাম সাগরে। বেদে কয়া আমায় পুজো দে রে, আশা করে এসেছি রে। বলতেই হবে মা, মা, ও মা, বৌমা, মা, কি হলো বৌমা? মা, আপনাকে একটা কাজ করতে হবে মা। কি কাজ করতে হবে? এদিকে রাজুতে পঞ্চমুখী শিবের ঘর আমাকে এনে দিতে হবে মা। আর এই ঘর স্থাপন করে আমি মা ষষ্ঠী চরণে পুজো করবো মা। বুড়ি বাবা বাবা, সে তো অনেক দূরের পথ, আমি বৃদ্ধা বয়সে যাবো কেমন করবো? আমি তো হাতে ধরে বলছি মা, যেখান থেকে যেমন করি হোক ওই ঘর আমাকে এনে দিতে হবে মা। আমি মা ষষ্ঠীর পুজো করবো মা। কেন না বৌমা, আমার যতই কষ্ট হোক না কেন, ওই ঘর তোমার জন্য এনে দেবো বৌমা। তাহলে চলুন, চলুন। ঘর
না, এদিকে দেখছি কোনো খরিদ্দার মিলছে না, তো ওদেরটা একটু দেখে আসি। কি বলবে, এর কথা বলতে গেলে মনে লাগে ব্যথা, আর বলে ফেললেই মনটা যায় ফাঁকা। তাই আমি বলতে বলতেই চলে যাই। আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? প্রথম দেখার কাহলে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলবে না পরে এই জীবন দিলে, যদি না পাই সে কালে আমার জীবনের তরে, যদি না পাই সে কালে আমার জীবনের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেম ছিল না রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? তুমি ভুলতে পারো বন্ধু, আমি ভুলি নাই। তুমি ভুলতে পারো বন্ধু, আমি ভুলি নাই। মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সেখানে আমার জীবনের তরে, যদি না পাই সেখানে আমার জীবনের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেম ছিল না রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথা রইলা রে? না, এখন ওপার বেলা কাইসারে এপার বাংলায় পৌঁছে গেছি, পুরনো গামলে শেষ করেই ফেলি। এখন স্বয়ং গুরুদেবের পায়ে ধুলে সরে বলে দিল। আরে পায়ের ধরে দেওয়ার সময় নেই না নেওয়ার সময় নেই। আরে বাবু, তার যেগুলো ঠিক তো হবে। তাকে এসে বাড়ির ভিতরে চলে এসে, সদর দরজা খোলা আছে, আমি ভিতরে কাজ করতেছি। বেশ, তাই আছে। দাঁড়ানো মশাই, অনেকদিন থেকে একটি খরিদ্দার আসেনি, দেখি কে এসেছে। একটি যদি একটি খরিদ্দার আসে না, তার কাছে কত টাকা নিয়ে ছাড়বো সে তোমাকে বলে। এরপর আমার বউ তুই কি দেখতে পাও না নাকি? এরপর আমার ঘুমটা খুলে কি ঠাকুর দেখুন নাকি? ও চিয়ারি, আয়, তোমার ঘুরেতে কি ঠাকুর আছে? ওরে লক্ষ্মী ঠাকুর আছে রে। দেখ তুই বাবু, হ্যাঁ? আমি দেখলাম পেঁচার বসে আছে লক্ষ্মী। তুই পেঁচা, আমি লক্ষ্মী। কেন আমি পেঁচা দেবো কেন? কি রে বাপু? আর ও লক্ষ্মী আছে মানে হ্যাঁ। নিচে বচাও পেঁচা হাঁক রেখেছে। বিষা ছিল ওই জন্য বলছি তোকে। দেখতেন হ্যাঁ রে বাপু, আসল কথা বলে কি জিনিস সে কথা আমি এসেছি পঞ্চমুখী সুবর্ণের ঘটের জন্য। হায় মা, কয় কি পঞ্চমুখী সুবর্ণের ঘর? হ্যাঁ রে বাপু। আরে ও সোনার দাম জানো তো? কত? সোনার ভরে হয়ে গেছে এখন ৬৯,০০০ টাকা। তোমাকে ৮০,০০০ টাকা দিতে হবে। ৮০ টাকা? হ্যাঁ। ওটা আমি দিতে পারবো না।
বলি মানে আমার টাকা পেয়েছে। কি রে বাবা? আমি বললাম 80,000, সে কি 80 টাকা দিবে বলে। হ্যাঁ? 80 টাকা সোনার একটু সে জলটাও পাবনি শুধু। কি করবি? তাহলে কত টাকা দরকার? 80,000। ও 1,00,000 টাকা? হ্যাঁ হ্যাঁ দিদ বললে। মা 1,00,000 টাকা দিবে, স্যার জীবনে দেখি না। আরে ও কি কম হবে? হ্যাঁ। একটু অপেক্ষা না, বেকুই তো দিতে। হয়ে গেছে ছেড়ি। আরে ও হবে না মানে? আমি নাম করা বিশ্বম্বর কামি। দেখি দেখি দেখো কি ভাবছো তুমি আমার? তোমা মিস্ত্রি পাইছো না। বলি ও কামলার বউ, বলো তুই কি লোক ঠকাবার জায়গা পাসনি? কেন রে, ও কি হয়েছে? আরে বাপু তোর ফোনে ছেনা। হাই মা কই কি? সে কি আমার পনে ছাদা বলে? হ্যাঁ রে বাপু। আরে বাবু অমন ছাদা এখানে যত সকল ছাদা আছে। হ্যাঁ? আর তোমার আছে দেখে আমার ফসফসকে বাতাস বের করে দেখেন। আরে বায়ু বেরিয়ে যায়। ওরকম নটা ছিদ্র প্রত্যেকের আছে। তাহলে তুমি বলো করে যে আমার পিছনে ছাদা বলে? আরে তোর ঘটের পেছনে ছেনা। দেখেছো একটু আগে বলেছিল আমার পিছনে ছাদা, আমার ঘটের পথে ছাদা। হ্যাঁ রে বাপু। আরে ও আমি ছাদা মেরে কাজ করি দেখি। তুই দেখ, তোর চোখে দেখা যায়নি দেখ। এই কই ছাদা আছে দেখতো? ও তো হ্যাঁ বললো। আচ্ছা জেরি, এই ঘরটা কি বলতে শুনি? আমার বৌমা মা ষষ্ঠীর পুজো করবে। ব্যাস তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? এই ঘরটা হ্যাঁ। তোমার বৌমা যখন পুকুর ঘাটে জল ভরতে যাবে, বেশ। তখন পুকুর ঘাটে একটু শক্ত রেখে মাঠেই হ্যাঁ। ওই ছাদাটা মেয়েদের কাজে ধরো। ওরে বাপু, আরে বাপু আমার বৌমা যে আয়নার মতো চকচকে, সে কোনোদিন কাদা ঘাটে না। বুঝছেন? হ্যাঁ? তোমার বৌমা আইনের মধ্যে চকচকে। হ্যাঁ রে বাপু। একটা বার আমাকে দেখাও না গো। নুরি বাপু, যদি পছন্দ হয় না, হ্যাঁ। তাহলে আমার বেটাকে বিবাহ কি করো। বললো? মোর বেটাকে বিয়ে করেন, সে আবার তোর বেটাকে বিয়ে করবি? আরে বাবু অমন তো এখন অনেক হয়ে যাবে। হ্যাঁ? এখানে দুটো বাচ্চা হয়ে যাবে, হ্যাঁ। আবার অন্য লোকে নিয়ে সেখানে সংসার করে। মোর বৌমা সেরকম নাকি? আরে বাবু না, তাহলে? তোমার বউয়ের মতো দেখতে। হ্যাঁ। আর কি হয়েছে, তাকেই বিবাহ করাবো। ও তাই তো বলবি, তুই এমন প্যাচে কথা বলিস বুঝতেই পারিনি। ওই ছেড়ি হ্যাঁ? এই ছাদা মাত্র আরো 10,000 বেশি লাগে। আচ্ছা আরো খুঁজে দেবো দে না। তাহলে আমি এক্ষুনি ব্যবহার করে দিচ্ছি। হয়েছে, বসো, হয়েছে। হ্যাঁ? হয়েছে, হয়েছে। আরে ছাদা মাত্র কত যায় ঘাড়। আরে মুখে মারবি? আরে বাপু রে, দেখি তুমি কি আমার কমা পাইছে নাকি? হ্যাঁ। ছানা রেখে দেবো, ছানা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ভাবছো তুমি? বাহ, ঘরখানা খুব সুন্দর হয়েছে। আরে ওই সুন্দর হলো না, আমি কি দেখতে সুন্দর করলে? সুন্দর সুন্দর হলে বললেই হলো। বলে ও কেমন? হ্যাঁ, বলো। আমি এখন আসি। হ্যাঁ, আরে ওই টাকাটা দিয়ে গেল। আর পাই আর দে। ও ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে আরে বাবা রে, বাবা রে। একটু আগে আমি যখন ঘুমটা ফেলে দেখি কে এসে বাড়িতে, আমাকে মধ্যে ঠাকুর দেখে নেন। এবার টাকা না দিয়ে ঘর নিয়ে যাবে, সকলে ঠাকুর পিছনে। আর বড় আমার পক্ষীটা কোথায় যাবি রে? ওই যে লক্ষ্মী ঠাকুরের পেছনে দুইজনকে একসাথে আমি বলি কি না কি না কি দিবি হয়তো। কি ভাবছো? আরে বাবুরে উঠে আমি আরো টাকা নিয়ে আসছি। আরে বাবুরে মোর ধানটা আকপা করছে। হ্যাঁ। মনে হয় ওখানে স্ট্রোক হয়ে মারা যাবে রে। ও, তুমি মরে যাবো? তার টাকা দিয়ে মরে যাও। হাই বাবু, আরে তোকে তো পুলিশে দাঁড়ায় নিয়ে যাবে। মরলে না ওটা। হ্যাঁ। কোন জায়গায় পুলিশকে দিব আর কোন জায়গায় বউকে গয়না কিনে দিব। ও আচ্ছা ঠিক আছে, আমি বসটাকে থাম দেবো। আচ্ছা আরে ঠিক বাবু আছে, রে। আমি ছেড়ে কথা বলবো না। আরে বাবুরে উঠি থাম, টাকাটা দেই দি। টাকা বাবা, নিয়ে বাবা। ছাড়বো। টাকা কত টাকা দিবি? 500 টাকার নোট, 2000 টাকার নোট সমস্ত থাক করে আনছি। বাজে কথা বলতে জায়গা পাও। কেন রে? 2,000 টাকা নোট এখন চলে। ও আচ্ছা আচ্ছা। আবার- আরে বাপুরে টাকা নে না, শুধু 500 টাকা নোট গুলো এই ধর। একটা টাকা তুই দিতে পারি আচ্ছা। বাবুরে। একটা টাকা নেই রে বাবু। তাহলে ঘর নিতে হবে, দাও। আরে শোন না, বাবু শোন না তুই। বাবু দেখ তো সেখানে কেন ছেলেটা মেয়েটাকে ধরে টানাটানি করছে। আচ্ছা দেখো, সবে মাত্র যাত্রা শুরু হচ্ছে, গন্ডগোল করে চলবে না। আর যা না। আচ্ছা কি বলবো বলো তো? আমি তো হয়ে যাবো কাঁচা ভিতরে বোধহয় ঢুকেছি, পালিয়ে গেছে। টাকাটা তোমাদের দিতে হবে। আর ও তোমরা বলতে পারো যে গরিব লোকের টাকা দিয়ে যাও। আর ছেড়ে কি হবে, আমি বাড়ি যাই না। ওর বাড়িতে যাবো, ভালো মন্দ খাবো, আর চকচকে বৌমাকে দেখবো। যদি পছন্দ হয় না, বেটাকে আর বিবাহ করাবো না। আমি নিজে বিয়ে করে দেবো, তবে এমন বিষয় পরীক্ষা হবে।
দিলাম পূজার ফুল চোখের জলে